বন্ধনা গান পড়ে শেষে তার মন মতো করে একটি গান করলেন শ্রদ্ধেয় মানিক দেওয়ান সাহেব। আজকের যে কর্তাপক্ষ হতে আমাদের মাঝে একটি আদেশ এসেছে, যে পালাটা আমাদের মাঝে নির্ধারণ করে দিয়েছে, সেই পালাটা হচ্ছে প্রার্থনা এবং বুঝ। আজকে যিনি আমার পাশের শিল্পী, আমি প্রার্থনামূলক গান রাখবো, এই প্রার্থনামূলক গানের উপর ভিত্তি করে উনি বুঝ রাখবেন। আসলে আজকের কমিটি বড় চালাক আছে। তো যেহেতু দাঁড়িয়েছি, আমি চেষ্টা করব আমার মন থেকে প্রার্থনামূলক গান রাখার জন্য। একজন শিষ্য বলেন আর শিশু বলেন, যে নাকি শিশু সেই শিষ্য। তাই শিষ্যর অনেক কিছু শিখার থাকে, অনেক কিছু শিখার আছে। যদিও আমার মনে অনেক আকাঙ্ক্ষা, যে বাঞ্ছা পূর্ণ করবেন তিনি আমার শ্রদ্ধেয় মানিক দেওয়ান সাহেব। তো যেহেতু কর্তার আদেশ আমাদের প্রশ্নমূলক গান রাখা যাবে না, প্রার্থনামূলক গান রাখতে হবে, এবং প্রার্থনামূলক গানের বোঝ গান যেটা আসে সেটা রাখবে উনি। আমি আমার ভাব থেকে, আমি আমার পালা থেকে একটি প্রার্থনামূলক গান রাখি, তারপর দেখা যাক আজকে বাতাস কোন দিকে যায়। সেই দরবারের পক্ষ থেকে অনেক ভক্তবৃন্দ আশিকার উপস্থিত হয়েছে। তো আমি কারো নাম, সকলের নাম হয়তো আমার জানা নেই, তাই আমার পক্ষ থেকে সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা রইল। আরো একজন ব্যক্তি যিনি আমার সদ্যচান্দের রোহানী সন্তান মেয়ে, আমার শ্রদ্ধেয় মনিয়াপা, তার প্রতিও আমি শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধা রাখছি, এবং তার সাথে যারা আছে সকলের প্রতি, তার পরিবার পরিজন যারা আছে সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রইল। আসলে গুরু নামটি এমন একটি নাম, যে নামটা একজন ভক্ত যদি, এখানে এমনও মানুষ আছে যে তার নামটা যদি না নিয়ে তার মুর্শিদের নামটা নেওয়া হয়, সে অত্যন্ত খুশি হয়। তাই আমি আমার মন থেকে, আমার ভাব থেকে এই গানটি রাখছি, আশা করবো ভালো লাগবে।
যে গানগুলো করে আমি তাকে বিভ্রান্ত করব না। আসলে অল্প জিনিসটাই কিন্তু ভালো, তাই না? অল্প জিনিসটাই ভালো, বোঝার মতো যদি বোঝে আর যদি বোঝানো হয় তাহলে অল্পতেই কিন্তু বুঝ মানে। আমরা যারা মুমিন মুসলমান, আল্লাহ পাক এই দুনিয়াটা সৃষ্টি করেছে যার মহব্বতে, যার সহবতে। আল্লাহ বলে আমি সর্বপ্রথম সৃষ্টি করিলাম মোহাম্মদী নূর, লাউলাকা খালাকতু আফলাক, যদি আমি আমার মোহাম্মদী নূরকে সৃজন না করতাম তাহলে তামাম কুল কায়নাতের একটি ধুলির কণা সৃষ্টি করতাম না। আমাদের মুসলমানদের মধ্যে পঞ্চবেলা নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। একজন ব্যক্তি যদি সদা সর্বদা সত্য কথা বলে, সৎ পথে চলে, হক হালালি খায়, কুপথে যদি পা না বাড়ায়, বাবা মায়ের সেবা করে, একজন ব্যক্তি যদি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সর্বকিছুই যদি তিনি করে থাকেন তাহলে আমি মনে করি যে সেও একজন শহীদ সত্যভাবে একজন মুমিন বান্দা। এটা আমাদের মুসলমান ধর্মের মধ্যে আসে। কিন্তু আমি এটাও বলবো যে একজন মুসলমান হইতে গেলে একজন পীরের কাছে, একজন গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। যদি আত্মসমর্পণ করা যায় তাহলে সে মুসলমান হইতে পারে। আমার কথা এখানে না, আমি একটু আপনার কাছে জানবো, একটু যদি কৃপা করে বলেন তাহলে আমার ভিতরে যে বিভ্রান্তিটা এটা একটু দূর হয়ে যাবে। এই কালেমার একটি বিষয় আছে, এই কালেমাকে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যদি একজন ব্যক্তি, একজন মুমিন বান্দা পাঠ করে তাহলে আমি জানি, আমি শুনেছি যে এই কালেমা নাকি একদিন হাতে হ্যান্ডকাপ হয়ে টানতে টানতে দুজকের মধ্যে দিকে পড়বে। আবার এই কালেমা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার, শতবার, 1000 বার পাঠ করলেও সে দুজকি হবে। এবং এই কালেমা আবার যদি কেহ একবার পাঠ করে জীবনে, সে জান্নাতীও হবে। তাহলে এইটার মীমাংসাটা কিভাবে? যে এই কালেমা একদিন হাতে হ্যান্ডকাপ হয়ে টানতে টানতে দুজকে নিয়ে যাবে, আবার এই কালেমায় যদি কেউ একবার পড়তে পারে মন থেকে, সে নাকি জান্নাতে যাবে। তো আসলে কালেমা কি পড়ার বিষয় নাকি দেখার বিষয়? দেহের মধ্যে কালেমা আছে, এই কালেমাটা কোন কালেমা? এটা কিভাবে পাঠ করলে, কিভাবে পড়লে একজন মানুষ জান্নাতে যাবে? আমি আপনার কাছে এইটুকুই আরজি রাখলাম, আপনি দয়া করে মেহেরবানি করে এটা একটু পরিষ্কার করে দিবেন। আমার
শিল্পীর পরিচয় পর্ব আসর বন্দনা মনোনীত একটি করে গান গাবার শেষে শুরু হয়ে গেল পালা পর্ব। আজকের পালা প্রার্থনা এবং বুঝ। প্রার্থনা দয়ালের কাছে করবে আর একজন দয়ালের পক্ষ নিয়ে তার বুঝ দান করবে। আমরা বাউল শিল্পীরা সারা বাংলাদেশ ভরে প্রায় 52 প্রকারের পালা গান করে থাকি। গুরু শিষ্য শরীয়ত মারফত হাসর কিয়ামত জীব পরম আদি আদম বিশ্ব নবী নারী পুরুষ খাজা বাবার জীবনী বড় পীরের জীবনী হাসর কিয়ামত নূর কার আদম হাওয়া আদম শয়তান এভাবে প্রায় 52 প্রকারের পালা গান করে থাকি। আমি মানিক দেওয়ান ব্যক্তিগতভাবে মনে করি এখানে আমরা যারাই আসছি আমাদের প্রত্যেকের জীবনী দুইটা পালা শ্রেষ্ঠ পালা। এই মানুষের প্রথম পালা হলো পৃথিবীতে আসার পালা, দ্বিতীয় পালা হলো পৃথিবী থেকে চলে যাওয়া পালা। মাঝখানে অল্প একটু সময় ভাবক কবি প্রেমিক কবি সাধক কবি চূড়ামণি পাগল বিজয় সরকার বলেছেন, দুদিনের মুসাফির ফিরে চলো ঘরে। আসতে একদিন দুনিয়ার মুসাফির যখন শেষ হয়ে যাবে যাইতে একদিন আমরা সবাই দুদিনের মুসাফির। তাই এই ক্ষণ জিন্দিগি পেয়ে অল্প দিনের একটু সময় পেয়ে আমরা জীবনে কত কিছুই না করে গেলাম। আমার মাঝে মাঝে ব্যক্তিগতভাবে চিন্তা হয় আল্লাহর একটা অশেষ রহমত, বাংলার বুকে যদি পুরুষের পাশাপাশি নারী লোকরাও পীর মুর্শিদ হইতো, আমার মনে হয় একজন পুরুষের দরবারে যদি 10 জন যায় নারীর দরবারে 100 জন যায়। তবে আল্লাহর একটা মহান দয়া। তারপরও একটু মানুষ চিন্তা করে না দুনিয়াদারিটা হলো পরকালের হাট বাজার করার জায়গা। দুনিয়াদারিতে আপনি যা কিছু পরকালের জন্য অর্জন করে যাবেন সবার কি মাজার হয়? সবার মাজার হয় না। মাজার কার হয়? মাজার হলো জিয়ারতের স্থান। আরবিতে বলে মাজার, উর্দু বা ফার্সি হিন্দিতে বলে দরগা, বাংলায় বলে জিয়ারতের স্থান। জিয়ারতের স্থান কার হয়? যে আল্লাহর ফরজ সমূহে যা কিছু আছে আল্লাহর ফরজ আদেশ এগুলো মানার পরে তবুও যে নফল ইবাদতে মত্ত থাকে, নফল ইবাদতের মধ্য দিয়ে যে আল্লাহর অশেষ কঠোর সাধনায় থাকে, আস্তে আস্তে সে বেলায়েত প্রাপ্ত হয়। ওই মানুষটা মুমিন বান্দায় পরিণত হয়। আর যখন মুমিন বান্দা হয় তখন সে ওলি আল্লাহ হয়ে যায়। আর ওলি আল্লাহর হয় মাজার, সাধারণ মানুষের হয় কবরস্থান। তাই অলির দরবারে আসছি, সে অলির সহবতে মহব্বতে যেন আমরা থাকতে পারি। একটি গান শুনলাম দয়াল চাঁদের নামের মালা গলাতে পরিব। আরেকটি গান আসনো পাতিয়া রহিলাম বসিয়া তুমি আসিবে বলে দয়াল চাঁদ মালা গাঁথিয়াছি ফুলে। দরবার থেকে বলা হয়েছিল একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নের ডালি খুলে বসতে যেমন কালেমা কি কয়, নামাজ রোজা হজ যাকাত কলেমা সত্য কথা বললে হালাল রুজি খাইলে পিতা মাতার সেবা খেদমত করলেই তো সে মুমিন মুসলমান। আসলে তা না। আমরা সবাই আল্লাহর বান্দা। পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি শুধু কেবল আমি আল্লাহর ইবাদত বন্দিগিরি করার জন্য। এখন ইবাদত আরবি শব্দ, ইহার বাংলা কি? ইহার বাংলা হলো আনুগত্য স্বীকার করা। তাই সাধক গান লিখেছে, এরপরে হলো বন্দিগি। সাধক গান লিখেছে বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, আল্লাহ নিজে ডাইকা বলবে কি লাগবে বান্দা তোমার। প্রথম হলো আনুগত্য স্বীকার করা, তারপরে হলে বন্দিগি করা। বন্দিগিতে বান্দা হওয়া যায়। যাই হোক, এখন কালেমার হাকিকতটা কি? কালেমা পড়লে জান্নাতে যাবে, আবার কালেমাই তাকে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া ঠেলতে ঠেলতে কঠিন মঞ্জিল জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। ইহার হাদিসের মধ্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মিররাতাইনি বিলা তাহকিক ফিন্নার।
মানে এই কালেমাকে যদি কেউ হাজার হাজার বারো পাঠ করে তাহকিক ব্যতীত, কালেমাকে যদি দর্শন না করে হাজার হাজার বারো যদি পাঠ করে, এই কালেমাই একদিন তাকে ঠেলতে ঠেলতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। আর হাদিসের মধ্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া তাইবাতান ওয়া মুবারাকাতান ওয়া শাজারাতান ওয়া তাওহীদিনা মাররাতাইনি ফাদখুলি ফি জান্নাত। যার অর্থ এই কালেমা হলো পুত পবিত্র, এই কালেমাটা হলো একটা বৃক্ষ সাদৃশ্য, যার উপরের ভাগ 7 আসমান বেষ্টিত, নিচের ভাগ 7 জমিন বেষ্টিত। এই কালেমাকে যদি সিদ্দিক দিলে, বিশ্বাসী দিলে, ওরুজ নজুল ফানা বাকা জাত সিফাত বুঝিয়া যদি কেউ চিনিয়া কালেমাকে জীবনে একবার দর্শন করতে পারে, তাহলে দুনিয়ার সকল ইবাদত ছাড়াই এই কালেমার বরকতে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। চেষ্টা করলাম মৌখিক ভাবে জবাব দেওয়ার জন্য। তারপরও আমার দাদাগুরুর একটি গান আছে, কি গানটা যেন? কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাহগার, হাদিসে এলো সমাচার, মন্তর কলেমা সাবেদ না হইলে, মন্তর কলেমার ভেদ না জানিলে, ওই কলেমা বিথায় পড়া সার। কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাহগার, হাদিসে এলো সমাচার। কামেল পীরের সঙ্গ ধরো, মর্ম জেনে কর্ম সারো, কালেমাকে সাবেদ করো বিস্তারিত। মন্তর কালেমা সাবেদ হইলে, ওরে মন্তর ঘুচবে অন্ধকার। কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাহগার, হাদিসে এলো সমাচার। লা শব্দে লা শরীক করো, ইলাহাতে বাতাস ধরো, ইল্লাতে ইশকের আগুন জ্বালো অনির্বাণ। মন্তর আল্লাহ বলতে পানির মতো, ওই রকম স্বভাব চাই তোমার। কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাহগার, হাদিসে এলো সমাচার। বলতে হয় মাটির মতো হয়ে শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারিফত, চার তরিকার অনুগত, দিবারাত্রি অবিরত থাইকো ইন্তেজার। কামেল মুর্শিদ বিনে কেউ হবে না, ওরে সেদিন পারের কর্ণধার। কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাহগার, হাদিসে এলো সমাচার। দয়াল কাদির চন্দ্রের মুখের বাণী, নিরজ্জব সত্য জানি, নইলে বৃথা জিন্দেগানি ভূতেরই বেগা। ওরে কালেমা সাবেদ হইলে, সাবেদ মানি দেখা, কালেমা সাবেদ হইলে পাবি আমার মাওলাজির দিদার। কেউ যদি আল্লাহর দিদার পেয়ে যায় তার আর কোনো অভাব থাকে না। এখন কালেমাকে বুঝতে হলে একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে যাইতে হবে। একদিন আমার খাজা বাবা বলেছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে, কুতুবউদ্দিন তুমি কি কালেমা জানো? কুতুবউদ্দিন বলে জানি। বলো তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা বাবা বলে তোমার কালেমা পড়া হয় নাই, শিখাসো বাড়িতে গিয়ে। বাড়িতে গিয়ে 1 মাস পরে আসছে, কয় কালেমা শিখছো? কয় শিখলাম তো। পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা বাবা বলে তোমার কালেমা শিক্ষা হয় নাই, যাও কালেমা শিখা আসো। একে একে 3 বার ঘুরে আসে, তবুও খাজা বাবা বলে তোমার কালেমা শিক্ষা হয় নাই। 4র্থ বার এসে তিনি দেখলেন যে একজন ভক্তের কাছে অন্যের কাছে না, একজন ভক্তের কাছে তার মুর্শিদ হলো জিন্দা কালেমা। এখান থেকে হাসান চিশতি গান লিখেছে কি,
চার কালে মারা ধরি মুর্শিদ তোমার এলো ও কি এলো তারে ধরে সময় চলে গেল তারে ধরে সময় চলে গেল। পরিবেশটা যদিও সুন্দর কিন্তু মনের মধ্যে কেন যেন একটা অপূর্ণতা, এর জন্য ঘুটাইলো ভিতর থেকে কিছু আইসা আসতে পারে। দয়া যদি দয়া হয় দয়া করে, কারণ যদি কৃপা হয়। লালন সাইজি বললেন কে কথা কয় রে দেখা যায় না নরে সরে হাতের কাছে খুঁজলেও জনম ভর মিলে না। আমার আপনার মধ্য থেকে যে কথা বলে তাকে পাওয়ার জন্য, তাকে দেখার জন্য, তাকে চিনার জন্য, তার হয়ে যাওয়ার জন্য মানুষ যত ইবাদত বন্দিগিরি সাধন ভজন করে থাকে। দয়াল চন্দ্রের নামের মালা পড়তে চাইছে, সেখান থেকে একটি গান করব। কালেমার হাকিকত খাজা বাবা বলেছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে প্রত্যেকটা ভক্তের জন্য, ভক্ত যেন ওই দিকেই থাকে। গানটা একটু লক্ষ্য করে শুনবেন। গানটা আমার মাঝ ভান্ডারে একজন গোলাম ছিল, একজন শিব। খাজা বাবা বাবা ভান্ডারির দাড়ি চুল কেটে দিত। একদিন গুনগুন করে গান করতেছে, আর আমার বাবা ভান্ডারি ডেকে বলতেছে, রমেশ তুমি কি গান গাইতে চাও? বাবা আমি মূর্খ মানুষ, আমি নিচু জাত, একজন শীল মানুষ, আমি কি গান গাইবো? গান আমার বাবা ভান্ডারি বললে, তুমি গান গাইবা না রমেশ, তুমি গান লিখবা। সেদিন থেকে রমেশ শীল, শীল নামটা কাটা পড়ে মুর্শিদ তাকে নাম দিয়ে দিল রমেশ ফকির। আর ফকির কিন্তু যেমন তেন ব্যাপার না, আল্লাহর ভেদ ফকির, আর ফকির হলো নিজে আল্লাহর ভেদ। আল ফাকরু আল ফাকরে মিন্নি। তাই বাবা সেই রমেশ শীল বললেন কি, দেখবি নামে কত ফল, দেখবি নামে কত ফল, আমার খাজা বাবা নামে ছোট চার নামে বিশ্বাস রেখে যাও। বিশ্ব যখন এগিয়ে চলছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি ফেকা হাদিস দোষে। বাবা বাংলা জাতীয় কবি আরো বললেন, আরতির থালা তসবির মালা না আসিবে কাজে, মানুষ করবে মানুষের সেবা আর সকল কর্মই অনেক মায়েরা গান শুনছে। মেয়েদের মধ্যে একজন মা, নাম ছিল তার মাদার তেরেসা, তিনি বলেছেন দৃশ্যমান মানুষকেই যদি তুমি ভালোবাসতে না পারো, অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবা যারে কোনোদিন তুমি দেখোই না। তাই এই মানুষের মধ্যেই সেই মানুষ, এই মানুষের নামের মালাই গলার মধ্যে করতে হবে। পুরো শান্ত সিদ্ধ রিক্ত মুক্ত অন্তিম কালের বলো
গুরু অখণ্ড অব্য গুরু পূর্ণ চন্দ্র আনন্দময় দাতাত্রয় অখণ্ড মণ্ডল সৎগুরু। আর আপনারা দেখবেন সতের চাইতে অসতের ক্ষমতা অনেক বেশি থাকে। হ্যাঁ, ন্যায়ের পক্ষে সবসময় লোক কম থাকে, অন্যায়ের পক্ষে লোকের অভাব থাকে না। তার যদি বাস্তবতা দেখেন, একটু কারবালার দিকে তাকায় দেখবেন। আবার মাওলা হুসাইন আলাইহিস সালাম কারবালার মাঠে তার সহপরিবার নিয়ে 102 জন মানুষ, তার মধ্যে 72 জন মানুষ শহীদ হয়ে গিয়েছিল। মাওলা হুসাইনের ভাগের লোক ছিল মাত্র 102 জন।
কিন্তু এজিদের পক্ষে লোক ছিল 22 থেকে 30,000। হ্যাঁ, তাহলে ন্যায়ের পক্ষে লোক মাত্র 102 জন, আর অন্যায়ের পক্ষে লোক ছিল 22 থেকে 30,000। বর্তমানে এই বাস্তবে এখান থেকেও শিক্ষা নিয়ে দেখবেন যে ন্যায় নিষ্ঠার মধ্যে থাকবে, সমাজে তার নাম ডাক যশ একটু কমই থাকবে। এই লোকটা ভালো না, মানুষের মুখের উপর দিয়ে উচিত কথা কইয়া দেয়। এর জন্য কোরআন শরীফে বলেছে আল হাক্কু মুররুন, সত্য বড় তেতো। সত্য কথাটা বড় তিতা। অনেক শিল্পীরে দেখি বিভিন্ন জায়গায় গান হয়, টেলিফোন করে 10-12 জন করে ভক্ত আসে, গান নিয়ে আসে। আবার ভক্ত গান আসে, আসে তো আসেই, ওই বয়সেরই বকশিস দেয়, পাশে যে গোলাপ এটার কথা মনেই নেই। এটা সারা বাংলাদেশ ভরে হচ্ছে। আগে গান ছিল মানুষের জ্ঞানে, এখন গান গেছে চোখে। আগে মানুষ গান জ্ঞান দিয়ে শুনতো, এখন চোখ দিয়ে শুনে। বাবা, গান কি? গান হলো 14 এলেমের সর্দার। আশেকের ভাবেকের হৃদয়ের খোরাক যোগায় গান। গান বাজনা হারাম, আবার গান বাজনা হালাল। হারাম কি? যেই গান শুনে আপনাকে পৃথিবীর দুনিয়ার দিকে আকৃষ্ট করবে, আল্লাহ রাসূলকে ভুলাইয়া দিবে, পরকাল ভুলাইয়া দিবে, ন্যায় পথে থাকাটা ভুলাইয়া দিবে, ওই গান শোনা হারাম। আর যেই গানে আপনার কবরের কথা মনে হবে, হাসরের কথা মনে হবে, নিজের মৃত্যুর কথা মনে হবে, ন্যায়ের কথা মনে হবে, পিতা মাতার কথা মনে হবে, গান শুনতে শুনতে সাধক বলেছে গান শুনলে বাড়ে জ্ঞান, জ্ঞান হলে হয় ধ্যান, ধ্যান হলে হয় ভাব, আর ভাব হলে হয় পরম বস্তু লাভ। তাই বাবা, গান তো বর্তমান ফটো উঠে গেছে। পায়ে ধরে বলবো, হাসতে হাসতে কেউ জগতের বুকে পাপ কামাই করবেন না। দুনিয়াদারিটা আমাদের বেশি দিনের জন্য না। তাই এই গানটার মধ্যে বললেন গুরু বাক্য, গুরুর মুখের কথা, গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরুময় হইলে অঙ্গ সব দেখবি একাকার। এই বাউল গানটা, পালা গানটা হলো ধর্মীয় গান, যাকে বলা হয় ধর্মীয় সঙ্গীত। এই গানের মধ্যে আত্মতত্ত্ব ধর্মের কথা শেখা যায়, নিজেকে চেনার ধর্ম শেখা যায়, নিজেকে জানার ধর্ম শেখা যায়, নিজের ভিতরে প্রেম ভক্তি বিশ্বাস ভাব এই গানের মধ্যে জাগৃত করা যায়। বাবারা, গুরুর একটা মুখের কথা আপনি যদি পালন করতে পারেন, জীবনে আর কোনো কিছুই আপনার লাগবে না। গুরু যদি বলে আমার সাধু চান, আজ থেকে 9 বছর আগে এইখানে মঞ্চ হয়েছিল, আমার যতটুকু মনে আছে, আমার সাধু চান তখন তার সশরীরে এই দুনিয়ায় আছে। গান হয়েছে, সারাটা রাত্র ভরে তিনি দরবারে বসে বসে কান্না করছে। একটু চিন্তা করে দেখেন, আজকে দরবার আছে, এই মঞ্চ আছে, এই বাড়ি আছে, কিন্তু এই দরবার থেকে হারিয়ে গেছে দয়াল বাবা সাধু চান।
আমার শাহজাহান বাবাজি বলেছিল তার দরবারে, আমি আমার মুর্শিদের আদেশ পালন করি বাবা। দেখো না কত টাকা পয়সা খরচ যায়। আমি বলেছিলাম টাকা পয়সা দুনিয়াটা তো দুনিয়াই থেকে যাবে, কিন্তু মুর্শিদের আদেশটাই সাথের সাথী হয়ে সঙ্গে যাবে। গুরুর কথা শোনা কেমন, একটা আদেশ যদি কেউ পালন করতে পারে। আপনারা শাহজালাল বাবার নাম শুনছেন না? শাহপরান বাবার নাম শুনছেন না? আমার শাহজালাল বাবা, তার দরবারে তার সাথে 360 জন আউলিয়া আসছে। প্রত্যেকেই বলে ঘর বাড়ি সারিয়া সবাই আসলাম আপনার সাথে, আল্লাহর দিন ধর্মের লাগিয়া নিজের মাতৃভূমি ছেড়ে আসলাম আপনার চরণের পাশে দাঁড়াইবার লাগিয়া। আল্লাহকে দেখি নাই, আল্লাহ কোথায়? আল্লাহর রসুলকে দেখি নাই, রসুল কোথায়? আপনাকে দেখিয়ে আল্লাহ রসুলকে বিশ্বাস করেছি দয়াল, আপনারে জানাই জানা। কোথায় আল্লাহ, কোথায় রসুল আমাদের জানা নাই। কিন্তু আমরা সবাই বাড়ি ঘর বাপ মা পরিবার পরিজন ছেড়ে এসেছি। আপনি আমাদেরকে রেখে শাহপরানকে বেশি ভালোবাসেন, আমাদেরকে অমনি ভাবে একটু ভালোবাসা যায় না? শাহজালাল বাবা বলেছেন আমি তোমাদেরকেও ভালোবাসি। কয় না, শাহপরানকে কেন যেন একটু বেশি ভালোবাসেন। শাহজালাল বাবা বলে কেন ভালোবাসি, দেখবা না শুনবা? কয় যদি দেখতে পারতাম শোনাও হয়ে যাইত। শাহজালাল বাবার দরবারে 2-1 জন গেছেন, এখানে আসেন। হ্যাঁ, শাহজালাল বাবার দরবারে 2টা ড্যাগ আছে বড় বড়। এই ড্যাগের মধ্যে তবারক পাক করার জন্য এখানে এসে হায় হায় রে, তবারক খাওয়ানোর জন্য মানুষের ভিড়াভিড়ি অভাব নাই। লালন সাইজে বললেন রাত পোহালে পাখি বলে বেড়ে খায়, পেটের মধ্যে খাবার বসছে যার যার মতো আবার গেছে। কিন্তু মুর্শিদের দরবারের তবারক সবার ভাগ্যে মিলে না। মুর্শিদের তবারক বাবা, তবারক পাক করার জন্য তেল দিয়েছে, আগুন জ্বলতেছে, তেলগুলো টকবক টকবক করে ফুটতেছে। আবার শাহজালাল বাবা ডেকে ডেকে বলতেছে শাহপরান, ডাক দিতে দেরি, শাহপরান আসতে দেরি করে না। বলতেছে পরান, আমি তোকে হুকুম করলাম এই মুহূর্তেই কড়াইয়ের মধ্যে ঝাঁপ দে। বাবা গুরু কারে বলে, ভক্ত কারে বলে, একটু চিন্তা করে দেখেন। শাহপরান বাবা একটা বারের জন্য চিন্তা করে নাই এই গরম তেলের মধ্যে ঝাঁপ দিলে যদি আমি ঝলসে যাই, একটা বারের জন্য চিন্তা করে নাই। অনেকক্ষণ গরম তেলে শাহপরান বাবার আর একটা পশমও পুড়ে নাই, ক্ষতি হয় না। উঠা আসতে ডাক দিছে শাহজালাল বাবা, আয় উঠা। ডাক দিয়ে বলে চোখ বন্ধ কর। আপনি চাইয়া যা দেখবেন চোখ বন্ধ করলে তার চাইতে বেশি দেখা যায়। শাহজালাল বাবা বলে চোখ বন্ধ করে সামনের দিকে দেখ। কি দেখো ছোট? সামনের দিকে দেখ। শাহজালাল বাবা যখন বলল কি দেখো শাহপরান, শাহপরান বাবা বলে আমি আমার শাহজালাল বাবার চেহারা দেখি। ডাইনে দেখ। শাহপরান বলে আমার শাহজালাল বাবাকে দেখি। বামে দেখ, আবার শাহজালালকে দেখি। পিছনে দেখ শাহজালাল, উপরে দেখ, নিচে দেখ। শাহপরান বাবা বলে আমি যেদিকে ঘুরাই আঁকি ওই দিকেই যে আমি মুর্শিদ তোমার ওই আমি যেদিকেই তাকাই ওই দিকেই তোমার চেহারা দেখি। শাহপরান বাবা বলে, এই কথা যখন শাহজালাল বাবা বলে শাহপরান এবার তোর নিজের দিকে একবার লক্ষ্য করে দেখ। নিজের দিকে লক্ষ্য করে দেখে শাহজালাল বাবার ভক্ত শাহপরান
শাহপরানের চেহারাটা স্বয়ং শাহজালাল বাবার চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভক্ত সেফাতি দেহটা ছেড়ে গুরুর জাতের দেহের সাথে মিশে গেছে, গুরুর সাথে রং ধরে গেছে। আর শাহপরান বাবা বলতেছে, বাজান আমার দিকে আমি তাকায় দেখলাম আমি নিজেই শাহজালাল হয়ে গেছি। বলার সাথে সাথে শাহজালাল বাবা বলে, শাহপরান রে, কেউ যদি একবার গুরুর জাতের সাথে মিশে যায় তার দুনিয়ায় আর কোনো কাজ থাকে না। হাতে একটা লাঠি আসা ছিল, ছুঁড়ে মেরেছে, 6.5 মাইল দূরে গিয়ে পড়ছে। আর শাহজালাল বাবা বলতেছে, পরাণ যেইখানে আমার হাতের লাঠি পড়েছে ওইখানেই তোর মাজার হবে। বলার সাথে সাথে শাহপরান বাবা বুঝতে পারছে আমার আর জগতে থাকা হবে না। শেষের মিনতি স্বরূপ শাহপরান বাবা বলতেছে, শাহজালাল বাবা তোমার কাছে আমার একটাই শেষ মিনতি, আমার এই দেহ থেকে প্রাণটা যখন যাবে, আজরাইল জানটা কবজ করবে, আজরাইলকে যেন আমি না দেখি। আমার এই জানটা কবজ করার সময় যেন আজরাইল রূপে তুমি আমার সামনে আসো। সেই দিন কেঁদে কেঁদে বলেছিল শাহপরান বাবা, আমার জানটা দিও। কাটিবারে দাও ক্ষমতায় আমি কেঁদে তোমার গুণ গাই। এই জগতে তুমি ছাড়া আমার আপন কেহ
ভাই আপন ভাই মইরা গেলে রে হয় সম্পদের ভাবি তোমরা আমার তরিকার ভাই তোমরাই আমার নিদান কালের সাথী রে ভাই তরিকার ভাই গলার মালা রে তরিকার ভাই গলার আপন ভাই জানে ভাই গলা রে তরিকার ভাই গলার মালা ওরে ভাই আলম ভাই কোথায় আমার তরিকার ভাই একবার আয় রে বুকে তোরে বুকে লইলে দুইজনের মাঝে কদম চাঁদ ছোট চাঁদের চেহারাটা সামনে বইরা যায় আমি দরদি সঙ্গ করি দরদি সঙ্গ করি আমি তোর বুকে পেলাইয়া ধরি আমি দরদি সঙ্গ আমার বুকে পেলাইয়া ধরি আমি দরদি সঙ্গ করি আমি বুকে পেলাইয়া ধরি আমি দরদি সঙ্গ করি
দেহ ঘর তুমি কি সুন্দর বেঁধেছ মাটির ঘর বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছ দেহ ঘর কামেল পীরের কাছে যাইয়া গোপনে জিগাও তোমার গুরু দিবে বুঝাইয়া গুরু দিবে বুঝাইয়া গুরু দিবে খাইয়া গুরু দিবে খাইয়া তোমার গুরু দিবে বুঝাইয়া ওই পাখির খবর বা ওই পাখির কি শুরু করবে ছোট খাঁচা ছাইরা পাখি পাখি যাবে রে যেদিন মাটির দেহ মাটির সাথে হইবে বিলীন সেদিন কোথায় রবে বন্ধু বান্ধব আদরের ভাই দেহ খাঁচা ছেড়ে পাখি নিলে বিদায় হায় হায়
ধনী কান্দিবে আত্মীয় গেছে আমার গুণমণি এই মাটির খাতা ছাইরা বাউই যাবে রে যেদিন এই মাটির খাতা ছাইরা পাখি যাবে রে যেদিন মাটির দেহ মাটির সাথে হইবে বিলীন রে তাই পরস্পর আমার বলার কিছু ছিল দেশি বাউল মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট শালম সরকার সাহেব আমার দাদা ভাই আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছে। এটা আমার কাছে 1 লক্ষ টাকার সমতুল্য। ধন্যবাদ জানাই। সাথে গাওয়ার চেষ্টা করলাম। আমার মানিক ভাই অত্যন্ত চমৎকার করে গান করলেন। তো আজকে যিনি আমাকে এখানে এনেছেন তিনি কিন্তু এখন আমার সম্পর্কে কি হয় সেটা আপনারা জানেন? বড় বাবা। আমার বড় বাবার যদি মামা হয় তাইলে আমার কি হয়? হ্যাঁ, আমার নানা হয় রে ব্যাককল। তাইলে নানা
কাছে তো নাতিনের দাবি থাকবই, তাই না? এনে 50,000 চাইলেই কি আর 1 লক্ষ চাইলেই কি? যদি নানার সাথে নাতির মহব্বত থাকে ওইখানে কোনো টাকার প্রশ্ন আসে না। আপনি যে আমাকে ভালোবাসা ডাক দিছেন এতেই তো আমি ধন্য। হ্যাঁ, আপনি যে আমাকে মহব্বত, আপনি যে আমার কথা স্মরণ করছেন এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া। না নাই ধরা খেয়ে গেছে, না নাই ধরা খেয়ে সেও গেছে। যার মাধ্যমে আমাকে স্মরণ করছে আমার মানিক দেওয়ান ভাই। তো যাক, আমার নানার প্রতি শ্রদ্ধা রইল। সিরাজ নানা, ওনাকে সবাই ভালো করে চিন্তা রাখেন। আমার যিনি বড় বাবা আবুল সরকার, ফতুল্লার বড় আবুল সরকার, ওনার মামা ভাগিনা, মামা ভাগিনা একই কথা। তো আমার সম্পর্কে নানা, এই লেগে আমার একটু বেশি বেশি দাবি থাকবো, আপনারা কিছু মনে করেন না। আর যদি নানা ডাক্তার সমস্যা হয় তাহলে দুলাভাই কোনো সমস্যা নাই। তো গান একটা ভাবের দেশে চলে গেছে। সিফিনের যুদ্ধে মাওলা আলী এবং পাগলা ওয়াইস কুরনি সে একটি ঘটনা বলে একটি গান করলেন আমার বড় বাবার লেখা। পরাণ বন্ধু আরে পরাণ যাইবার আগে দেখা দিও। কত মধুর কথা। এই দুনিয়ার মধ্যে যারা গুরু বাক্য শ্রবণ করে তাদের কাছে ওই বাক্যটাই কেবলমাত্র মধুর মতো লাগে। এখানে গুরু প্রেমিক আমার দরদিরা আছে, তারা এতটাই গুরু প্রেমিক, এতটাই গুরু পাগল, এতটাই মুর্শিদ ভজন তারা করে যে মুর্শিদের নামটা নেওয়া মাত্র তাদের প্রাণটা শীতল হয়ে যায়। এটাকেই তো বলে ভক্ত, এটাই তো ভক্তের পরিচয়। যখন একজন ভক্ত গুরুতে লয় প্রাপ্ত হয়ে যায় তখন সে আর ভক্ত থাকে না। আমার কাছে কিছু গানের আদেশ আছে, আমি যত সাধ্য চেষ্টা করব সে গানগুলো রাখার জন্য। শুধু আমার এই সিরাজ নানা একটু পাশে থাকলেই চলবে। এবং আমার এই সফর চাঁদের ভক্ত আমার রাজা মাদবর ভাই, তারাও আছে, তারাও গুরু প্রেমিক মানুষ। ভালোবাসাটা যে কি জিনিস এটা তারা আজকে প্রমাণ করিয়ে দিয়েছে। কোথায় মাঝির ঘাট, কোথায় মাঝির ঘাট থেকে তারা এখানে এত দূরে আসছে। এটাই মহব্বত, এটাই ভালোবাসা। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা দিয়ে এই মহব্বত, এই ভালোবাসা কিনে পাওয়া যাবে না। তাই তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রইল। আমার মনে একটি গান চলে আসছে, যে দুটি গানের কথা আমাকে বলা হয়েছে, আমি সে দুটি গান রাখছি। যেহেতু সময় শেষের পর্যায়ে, তারপরে দেখা যাবে কি গান করা যায়।
শোনা যায় বন্ধুর বাসি নির্জন কাননে গো সখী, নির্জন কাননে। ওই শোনা যায় বন্ধুর বাসি নির্জন কাননে, সেই গো নির্জন আমি দেখিলাম স্বপ্নে কত মিষ্টি ঘুমের ঘরে দেখিলাম স্বপ্নে গো, আমি দেখিলাম স্বপ্নে। আমি গত নিশি ঘুমের ঘরে দেখিলাম স্বপ্নে গো সখী, আমি দেখিলাম স্বপ্নে ওরে আমার সুদূর চাঁদ আসি শিহরণবাসী হাত বুলাইব তবে আমার
চেয়ে দেখি আমার আবুল চেন্নাই সামনে আমার বান্ধব নাই সামনে আমি মেলে আছি চেয়ে দেখি আমার দরদ নাই সামনে আমার দরদ নাই সামনে আমি সোনার ছবি লুকাইল বলে পাখি যেমন ঘুরে বনে বনে সফর ঘুরে বনে বনে পাখি যেমন ঘুরে বনে বনে ঘুরে সাথী হারা পাখি যেমন
মতো আর সময় হয়তো থাকবে না। যার মহব্বতে যাদের মহব্বতে এসেছিলাম হয়তো তারা থাকবে, আমি চলে যাব, নয়তো তারা কেউ চলে যাবে, আমি থাকবো। এটাই বাস্তবতা। তোরে ভালোবাসা আমি আঘাতে হইছি ভাগ্যে এই লেখা ছিল হে দয়াল চান আমার, ভাগ্যে এই লেখা ছিল হে দয়াল চান। তুমি আপন দেশে এখন আমি দেশ বিদেশে ঘুইরা বেড়াই পাগলে ভেসে। দরদি সতুটা ফাঁকি দিয়া চইলা বছরে বাজার তুমি আপন দেশে দেশ বিদেশে ঘুইরা বেড়াই পাগলে ভেসে। বোকাটা চুরি ভাব করে পরে আমার হৃদয়টা খুলিয়া দেখো দুঃখ নাই পাহাড় সমান, আমার ভাগ্যে কি লেখা ছিল হে দয়াল চান, আমার ভাগ্যে কি লেখা ছিল ও হে মহিদুল চান। আমি তোদের শাহালম ভাই দুঃখ এখন দেয় পাহারা গো, আমার ঘরে হইয়া চকিদার মনে বড় আশা ছিল বাঁধবো সুখের ঘর। সুখের ঘর
আমার ঘরে হইয়া চকিদার মনে বড় আশা ছিল বাঁধব সুখের ঘর আমার আশা পূরণ হইল না লেখা ছিল হে কদম চানামা ভাগ্যে লেখা ছিল হে আমি তোরে ভালো এখন আমি কার কাছে যাইয়া প্রাণ জুড়াবো গো কে বুঝিবে আমার হৃদয় পোড়া ব্যথা কে বুঝিবে আমার কইরা পোড়া ব্যথা আমার সাথে সুখ পাখিটা মান কইরাছে তাই তো কয়দা কথা আমি কার কাছে যাইয়া প্রাণ জুড়াবো গো দরদি নাই প্রত্যেকটা মানুষের নির্ভরশীল একটা জায়গা থাকে যেখানে গেলে নিজের দুঃখ বেদনা যন্ত্রণার কথাগুলো মনে থাকা যায় যার দিকে তাকাইলে মনে হয় তার দিকে তাকিয়ে থাকি সেই হৃদয়ের মানুষটা যদি চলে যায় নিজের ভিতরের কষ্ট দুঃখ যন্ত্রণা বলার মতো আর কোনো জায়গা থাকে না আমার দুঃখ গিয়া কার কাছে আমি কার কাছে বলিব কে বুঝিবে আমার কলিজা পোড়া ব্যথা আমার সাথে সুখ পাখিটা মান কইরাছে তাই তো কয়দা কথা Oh
আমার হৃদয় পোড়া ব্যথা আমার সাথে সুখ পাখিটা মান কইরাছে তাই তো কয় না কথা করো হয়তো একদিন বুঝবে ব্যথা হয়তো একদিন বুঝবে ব্যথা লেখা ছিল হে